নমস্কার বন্ধুরা, আরও একবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। লোকসভা নির্বাচন 2024 এই পর্বে আমি আলোচনা করব ব্যারাকপুর লোকসভা আসন নিয়ে। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল পার্থ ভৌমিককে, বিজেপি প্রার্থী ছিলেন অর্জুন সিং এবং সিপিআইএমের প্রার্থী ছিলেন দেবদূত ঘোষ। তৃণমূলের টিকিট না পেয়ে অর্জুন সিং বিজেপির প্রার্থী হয়েছিলেন। ব্যারাকপুর লোকসভা আসন একসময় সিপিএমের দুর্ভেদ্য দুর্গ ছিল। এই শিল্পাঞ্চলে তখন সিপিএমের কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। সিপিএমের সাংসদ তড়িৎ বরণ তদ্বার পরপর 6বার এই আসন থেকে এমপি নির্বাচিত হয়ে দিল্লি যাত্রা করেছিলেন। ব্যারাকপুর শিল্পাঞ্চলে এবারে লোকসভায় তৃণমূল কংগ্রেস 64,000-এরও বেশি ভোটে বিজেপি প্রার্থীকে পরাজিত করে আসনটি পুনরুদ্ধার করেছে। নৈহাটির এমএলএ পার্থ ভৌমিক প্রথমবারের জন্য দিল্লি যাত্রা সুনিশ্চিত করেছে। লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফল আমি এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বলি, যারা আমার চ্যানেলে আসছেন, ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাদের বলছি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও দেখতে থাকুন। ব্যারাকপুর লোকসভার অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলি হলো ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, নৈহাটি, আমডাঙ্গা, ব্যারাকপুর এবং বীজপুর। ব্যারাকপুর শিল্পাঞ্চলের এই 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে ব্যারাকপুর লোকসভা। 2021-এর বিধানসভা নির্বাচনে একমাত্র ভাটপাড়া ছাড়া বাকি 6টি বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। প্রথমে নৈহাটি বিধানসভার কথায় আসি। এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট 75,390, বিজেপির প্রাপ্ত ভোট 59,872 এবং সিপিএমের প্রাপ্ত ভোট 14,925টি। তৃণমূল এই কেন্দ্রে এগিয়ে 15,518 ভোটের ব্যবধানে। পরের কেন্দ্র ভাটপাড়া বিধানসভা। এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট 40,621, বিজেপির প্রাপ্ত ভোট 58,084টি এবং সিপিএমের প্রাপ্ত ভোট 4,592টি। বিজেপি এই কেন্দ্রে এগিয়ে 17,463 ভোটের ব্যবধানে। জগদ্দল বিধানসভায় তৃণমূলের প্রাপ্ত ভোট 81,963টি, বিজেপির প্রাপ্ত ভোট 75,979টি, সিপিএম পেয়েছে 17,473টি। তৃণমূল এই কেন্দ্রে এগিয়ে 5,984 ভোটের ব্যবধানে। পরের বিধানসভা আসন আমডাঙ্গা বিধানসভা। এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট 1,04,500টি, বিজেপি পেয়েছে 69,227টি ভোট, সিপিএম পেয়েছে 16,811টি ভোট। তৃণমূল এই কেন্দ্রে এগিয়ে 35,273 ভোটের একটা বিশাল মার্জিনে। বীজপুর বিধানসভায় তৃণমূলের প্রাপ্ত ভোট 64,742টি, বিজেপি পেয়েছে 55,071টি ভোট এবং সিপিএম প্রার্থী পেয়েছে 13,778টি ভোট। তৃণমূল এই কেন্দ্রে এগিয়ে 9,671 ভোটের ব্যবধানে। পরের বিধানসভা আসন ব্যারাকপুর বিধানসভা। এখানে তৃণমূল পেয়েছে 64,533টি ভোট, বিজেপির প্রাপ্ত ভোট 61,073টি, সিপিএম পেয়েছে 16,962টি ভোট। তৃণমূল এই কেন্দ্রে এগিয়ে 3,000-এরও সামান্য বেশি ভোটে। বা নোয়াপাড়া বিধানসভা। এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট 86,737টি, বিজেপির প্রাপ্ত ভোট 74,878টি, সিপিএমের প্রাপ্ত ভোট 24,497টি। তৃণমূল এই বিধানসভা কেন্দ্রে এগিয়ে 11,859 ভোটের ব্যবধানে। পোস্টাল ব্যালটে তৃণমূল কংগ্রেস পেয়েছে 1,745টি ভোট, বিজেপি পেয়েছে 1,609টি ভোট, সিপিএম পেয়েছে 526টি ভোট। তৃণমূল পোস্টাল ব্যালটে এগিয়ে আছে 156 ভোটে। তো এতক্ষণ আপনারা দেখলেন ব্যারাকপুর লোকসভার বিধানসভা ভিত্তিক ফলাফল। 7টি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে তৃণমূল কংগ্রেস ব্যারাকপুর লোকসভায় ভোট পেয়েছে 5,20,231টি। 7টি বিধানসভা এবং পোস্টাল ব্যালট সমেত বিজেপি ব্যারাকপুর শিল্পাঞ্চলে ভোট পেয়েছে 4,55,793টি ভোট। 7টি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে সিপিআইএমের প্রাপ্ত ভোট 1,09,564টি। তো বন্ধুরা, ব্যারাকপুর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে লড়াইয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক 64,438 ভোটের ব্যবধানে বিজেপির অর্জুন সিংকে পরাজিত করে প্রথমবারের জন্য দিল্লি যাত্রা সুনিশ্চিত করেছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।